হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা হতে চলেছে রান্নাবান্না। আমার মা কি করবে তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করব। তো আজকে রান্নাবান্না আমি করব না, মানে করব ওই একটু আধটু রান্নাবান্না করব। তারপরে মাই করবে সবটা। তো তার জন্য মাকে আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম। এখানে সব সবজিগুলো আমি মাকে কুটে বেটে দিচ্ছিলাম যাতে মায়ের একটু সাহায্য হয়। তো ফার্স্টেই আমি এখানে আলুটা ছাড়িয়ে নিচ্ছিলাম। এরপর আমি পরস্পর সব সবজিগুলো কেটে রেডি করে নেব। আর কি রান্নাবান্না হবে সেটাও তোমাদের আমি বলব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট, শেয়ার। চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের আমি আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি। আমার ভালো লাগে আমার চ্যানেলে তোমাদের ভিডিও আমি দিতে পারি। তো তারপরেই আমি এখানে কেটে নিলাম মূলো। তারপরেই কেটে নেব হচ্ছে বেগুন। তো এবার আমি রান্নাগুলো তোমাদের বলে দিচ্ছি এখানে কি রান্না হবে। হবে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের ঝাল। আর আমি একটু টিফিনের জন্য মানে ম্যাগি আমাদের বাড়িতে ছিল। আসলে আমার মেয়ে খায় বলে ম্যাগি, চাউমিন ছিল না, চাউমিনের প্যাকেট রাখা ছিল না বাড়িতে। তাই ম্যাগিই ছিল। ম্যাগিটাকে আসলে আমি চাউমিনের মতো করে বানাবো। তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব, তোমাদের দেখাবো যে কেমন কিভাবে আমি ম্যাগিটা চাউমিন বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এরপরে আমি এখানে শাক কেটে নিলাম বা নিচ্ছি, শাকটা কেটে নিচ্ছি, শাকের ডাঁটিগুলো কেটে নিচ্ছি। আসলে আমার একটু শরীরটা খারাপ ছিল, তো ওইজন্যই মানে কথা কি বলবো, তো শুধু তোমাদের জন্যই ভিডিওটা করা। আসলে আমার একদম ভালো লাগছিল না, তবুও আমি তোমাদের জন্য আমি ভিডিওটা করছিলাম। তো এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে চাউমিন করার জন্য পেঁয়াজ, গাজর, আলু কুচি, কুচি করে কেটে নিয়েছি। তারপরেই হচ্ছে এখানে শুধু আলুর তরকারি করার জন্য টিফিনে। তো আমাদের বাড়িতে কাজ হচ্ছিল, ওইজন্য এখানে আলুর তরকারি করার জন্য আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। এখানে বেগুন, কুমড়ো, কচু, মূলো, শিম আমি এখানে দিয়ে কেটে নিয়েছিলাম। আরেকটা কথা, এতে আমার এখানে আলু কেটে দেওয়া হয়নি চচ্চড়ির মধ্যে। তো আমি লাস্টে এটা দিয়েছিলাম। লাস্টে আলুটা কেটে চচ্চড়িটা করেছিলাম। তো আমি ভুলে গেছিলাম। তারপরে এখানে আমি এই যে ম্যাগিটা প্যাকেট খুলে এখানে আমি বাইর করে রেখেছি, এই যে ম্যাগির মসলা। আর এখানে মাছটা ধোয়া হয়নি, তো এটা আমি ধুয়ে নিয়ে আসবো। সবজিগুলোকে সব কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নেবো পরিষ্কার করে। তো আমার শরীরটা বললাম তোমাদের খারাপ, তো এখানে তার জন্য আমি ওষুধ খাবো, ওষুধটা খেয়ে নিই। তো এই ওষুধটা আমি খাবো। তারপরে এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম চাউমিন করার জন্য। এইদিকে আমার সব সবজিগুলো পরিষ্কার করে, মাছটা সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। এই যে এখানে সব আমি ধুয়ে নিয়েছি। এদিকে জল গরম ফুটে গেছে, জল ফুটছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ম্যাগিগুলো। আমি আগেই তোমাদের বললাম যে আমার কাছে চাউমিনের প্যাকেট ছিল না, তো তার জন্য আমার কাছে ম্যাগির প্যাকেট ছিল। তো ম্যাগিটাই আমি চাউমিনের মতো বানাবো, তো তার জন্য আমি এখানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ঢেলে নিয়েছি চুবড়ির মধ্যে যাতে জলটা ঝরে যায় পুরোপুরি। এদিকে আমি তরকারির জন্য আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে কড়া পরিষ্কার করে ধুয়ে মুছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার কেটে রাখা পেঁয়াজ, গাজর, আলু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার এইগুলোকে আমি একটু ভালো করে ভাজবো, এবার লাল লাল করে ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো। এই যে আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম। ডিমটা এখানে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো। এই যে আমি এখানে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়ে একটু আলু, গাজর, পেঁয়াজ সব একসঙ্গে ফ্রাই করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি চাউমিনটা, সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এই যে মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আমার এখানে চাউমিন রেডি। তো ঢেলে নিয়ে আমি এখানে বাটির মধ্যে শসা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ফোড়ন দিয়ে এখানে আলাদা তরকারিটা আমি করে নিয়েছিলাম, যেটা আমি প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। সেই তরকারিটা আমি আগেই বললাম যে আমার বাড়িতে কাজ হচ্ছিল, খিদে লেগেছিল। আর এদিকে আমার মা বসিয়ে দিয়েছিল ভাত। তো তারপরে আমি তোমাদের সঙ্গে রান্নার ভিডিওগুলো, আমার মা যে রান্নাবান্নাগুলো করেছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। কারণ আমি তোমাদের দেখালাম যে আমি ওষুধ খাচ্ছিলাম। তারপরে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো শেষের দিকে রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ভাত, তরকারি, মাছের ঝাল দেখিয়ে দিলাম। তারপরেই আমি এখানে চুলটা শুকাবার জন্য আমি এই যে আমাদের জানলার বাইরে দিয়ে রোদ বেরিয়েছে, আমি বসেছিলাম আমার মেয়েকে নিয়ে। এই যে আমি চুলটা একটু শুকিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ জানলা দিয়ে রোদ বেরিয়েছে, রোদ পড়ছে।